নমস্কার বন্ধুরা, আপনারা যারা ডিফেন্স নিউজ ফলো করেন তারা একটি বিষয় খেয়াল করেছেন যে নতুন কোনো অস্ত্র সম্পর্কে ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে আমরা প্রায় বলে থাকি অস্ত্রটি মরুভূমি এবং পাহাড়ি এলাকায় সমানভাবে কার্যকরী। এই কথাটি আসলে কেন বলা হয়? কারণ মরুভূমি এবং পাহাড়ি এলাকার আবহাওয়াতে বিস্তর তারতম্য থাকে। হাই অল্টিটিউড অর্থাৎ পাহাড়ি এরিয়াতে বাতাসের চাপের পরিমাণ কম থাকে এবং অক্সিজেনও কম থাকে, তাই যে কোনো ধরনের ইঞ্জিন অক্সিজেনের ঘাটতির কারণে পারফরমেন্স 100% দিতে পারে না। যেহেতু চীন ভারতের প্রধান শত্রু এবং চীন ভারতের এই বিশাল সীমান্ত পাহাড়ে ঘেরা, তাই চীনের কথা মাথায় রেখে ভারতকে এমন সব অস্ত্র বানানো লাগে যা হাই অল্টিটিউডেও সমানভাবে কার্যকরী হয়। আর ভারত লাগাতার পাহাড়ি যুদ্ধের জন্য নিজেকে তৈরিও করছে। যেমন ধরুন, পাহাড়ে চড়তে সক্ষম লাইট ওয়েট ট্যাঙ্ক, হাই অল্টিটিউডে উঠতে সক্ষম হেলিকপ্টার ইত্যাদি ইত্যাদি। আর এবার ভারত এমন এক এয়ার ডিফেন্সের টেস্ট সফলতার সহিত সম্পন্ন করলো যা পাহাড়ি এরিয়াতে চীনের এরিয়াল থ্রেটগুলোর কাল হয়ে দাঁড়াতে চলেছে। এক্সপার্টরা তো এও বলছেন যে ভারতের এই এয়ার ডিফেন্স সিস্টেম চীন সীমান্তে S-400-এর চেয়েও বেশি কার্যকরী হতে চলেছে। এই সব বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। প্রথমে একটি ভিডিও দেখুন। ভিডিওটিতে যে এয়ার ডিফেন্সের টেস্ট দেখলেন এটি আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমের, কিন্তু একটি বিষয় খেয়াল করেছেন যে এই টেস্টটি রাজস্থানের পোখরান বা উড়িষ্যার চান্দিপুরমে করা হয়নি, এটি করা হয়েছে পাহাড়ি এরিয়াতে। হ্যাঁ বন্ধুরা, গত পরশু ভারতের DRDO ভারতীয় সেনাবাহিনীর সাথে মিলে চীনের বুকের উপর চড়ে অর্থাৎ লাদাখে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমের টেস্ট কন্ডাক্ট করেছে। আর এই ঘটনাটি একটি ঐতিহাসিক ঘটনা, কারণ এখন পর্যন্ত আমরা এত পাওয়ারফুল অস্ত্রের টেস্ট চীন সীমান্তে কখনোই করিনি। এতদিন পর্যন্ত আমরা যেসব এয়ার ডিফেন্স তৈরি করেছি সেগুলোর টেস্টের ক্ষেত্রে আমাদের টার্গেট থাকতো কত দূরে এইসব মিসাইল টার্গেটকে ধ্বংস করতে সক্ষম, অর্থাৎ রেঞ্জ কত। কিন্তু এবার যে টেস্ট করা হয়েছে তার উদ্দেশ্য ছিল একটাই, কতটা উচ্চতায় আমরা টার্গেটকে ধ্বংস করতে সক্ষম, অর্থাৎ অ্যালটিটিউড। আর তাই তো আমরা এবার আকাশ প্রাইমের টেস্ট কন্ডাক্ট করেছি লাদাখে। আর আপনারা তো জানেনই যে হিমালয় পর্বত শৃঙ্খলা কতটা হাই অল্টিটিউডে অবস্থিত। এইসব পাহাড়ের ওপর দিয়ে যখন চীনের ফাইটার জেট, ড্রোন, হেলিকপ্টার বা মিসাইল ভারতে অ্যাটাক করতে আসবে, তখন সেগুলোকে ধ্বংস করার জন্য দরকার পড়বে এমন এক এয়ার ডিফেন্স সিস্টেমের যার হাই অল্টিটিউডে অ্যাটাক করার ক্ষমতা রয়েছে। ভারতের এই আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেমকে নর্মাল আকাশ এয়ার ডিফেন্সের সাথে গুলিয়ে ফেলবেন না। আসলে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের অ্যাডভান্স ভার্সন হলো আকাশ প্রাইম। এর রেঞ্জ আকাশ এয়ার ডিফেন্সের সমান হলেও অ্যালটিটিউড খুবই বেশি। এই আকাশ প্রাইম 15,000 ফুট উচ্চতায়ও নির্ভুলভাবে শত্রুপক্ষের টার্গেটকে ধ্বংস করতে সক্ষম। আকাশ প্রাইম মিসাইলে যে স্বদেশি র্যাডার লাগানো হয়েছে সেটি নর্মাল আকাশ মিসাইলের র্যাডারের তুলনায় বেশি অ্যাডভান্স। এতে যে ফিউজ ব্যবহার করা হয়েছে তার মাধ্যমে মিসাইলটি টার্গেটের একেবারে কাছে ব্লাস্ট হবে, যাতে টার্গেটটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। লাদাখে আকাশ প্রাইমের যে টেস্ট কন্ডাক্ট করা হয়েছে সেখানে দুটি টার্গেট একসাথে ট্র্যাক করে ধ্বংস করা হয়েছে। স্ক্রিনে যে ছবিটি দেখছেন এটি হলো সেই টার্গেটের ছবি। প্রথমে এই টার্গেটটিকে ওড়ানো হয়েছিল, তারপর আকাশ প্রাইম লঞ্চ হয় এবং একে 100% সফলতার সহিত ধ্বংস করে। অর্থাৎ লাদাখের মতো পাহাড়ে ঢাকা এরিয়াতে একটি কৃত্রিম যুদ্ধের আবহে এই আকাশ প্রাইমের টেস্ট করা হয়েছে। আর এই টেস্টের মাধ্যমে ভারত চীনকে একটি মেসেজ দিল যে তৈরি থাকো, খেলা হবে। আকাশ প্রাইম মিসাইলটি যে শুধু সারফেস টু এয়ার মিসাইল অর্থাৎ স্যাম তা নয়, এটি একটি QRSAM অর্থাৎ কুইক রেসপন্স সারফেস টু এয়ার মিসাইল। যখনই কোনো টার্গেট এর র্যাডারে ধরা পড়ে তখনই কোনো সময় ক্ষেপণ না করেই আকাশ প্রাইম মিসাইল ধাওয়া শুরু করে টার্গেটটিকে। এখন আকাশ প্রাইমের এইসব ক্ষমতাকে যদি লাদাখের মতো পাহাড়ি এরিয়ার ওয়ার সিনারিওতে রাখেন তাহলে বুঝবেন যে কেন এই মিসাইলকে চীনের কাল বলা হচ্ছে, আর কেনই বা একে S-400-এর চেয়েও বেশি কার্যকরী বলা হচ্ছে এই রিজনে। দেখুন, লাদাখের মতো পর্বত এরিয়ায় লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমের র্যাডার ফুল স্কেলে কাজ করতে পারে না, কারণ বড় বড় পাহাড়ে রাডার সিগন্যাল বাধা পায়, তাই দূরের টার্গেট এইসব রাডার ট্র্যাক করতে পারে না। অন্যদিকে পাহাড়ি এরিয়ায় অ্যাটাক করার ট্যাকটিক অনেক সময় আলাদা হয়। যেমন ধরুন, পাশাপাশি দুটি পাহাড়ের মাঝে যে ঢালু ভি শেপের খালি স্থান থাকে সেটি রাডারের জন্য একটি ব্লাইন্ড স্পটের মতো কাজ করে। ফলে ওইসব ব্লাইন্ড স্পট দিয়ে শত্রুরা তাদের ফাইটার জেট বা ড্রোন পাঠায়। আর ওইসব ফাইটার জেট বা ড্রোন যখন লং রেঞ্জ এয়ার ডিফেন্সের খুব কাছাকাছি চলে আসে তখন ডিফেন্স সিস্টেমটির পক্ষে রেসপন্স দেওয়ার সময় থাকে না, তার আগেই অ্যাটাক হয়ে যায় এয়ার ডিফেন্সের ওপর। কিন্তু আকাশ প্রাইমের ক্ষেত্রে এই ট্যাকটিক কাজে লাগবে না। আকাশ প্রাইমের রেঞ্জ মাত্র 25 থেকে 30 কিলোমিটার।
অর্থাৎ কোনো হাই স্পিডের টার্গেট যখন 30 কিলোমিটারের রেঞ্জে ঢুকে পড়বে তখনই এই ডিফেন্স সিস্টেম সেটিকে ট্র্যাক করবে। আর হাই স্পিড টার্গেট 30 কিলোমিটার পার করে অ্যাটাক করতে মাত্র কয়েক সেকেন্ড সময় নেয়। আর এই সময়ের ভেতরেই এই এয়ার ডিফেন্সের ইন্টারসেপ্টর মিসাইল সেই টার্গেটকে ধ্বংস করে। অর্থাৎ শর্ট রেঞ্জের এইসব এয়ার ডিফেন্স সিস্টেম খুবই ফাস্ট রেসপন্স দিতে সক্ষম। অন্যদিকে এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ যত কম হবে সেই কম রেঞ্জের ভেতর ব্লাইন্ড স্পটের পরিমাণও ততই কম হবে। সেক্ষেত্রে লাদাখের মতো এরিয়ায় অবস্থিত ভারতীয় সেনার ঘাঁটিগুলোকে কমপ্লিট সিকিউরিটি দেওয়ার জন্য এই আকাশ প্রাইমের বেশ কয়েকটি ইউনিট মোতায়েন করলেই হবে। আর এমনিতেও লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যেমন S-400-এর যে দাম, সেই দামে অনেকগুলো আকাশ প্রাইম ডিফেন্স সিস্টেম পাওয়া যাবে। সেক্ষেত্রে চীনের এরিয়াল থ্রেটগুলোকে কাউন্টার করতে ভারত প্রয়োজনীয় সংখ্যায় কম খরচেই এই ধরনের এয়ার ডিফেন্স মেকানিজম বিশাল এরিয়া জুড়ে মোতায়েন করতে পারবে। এখন আপনারাই বলুন, ভারত চীন সীমান্তে চীনের এরিয়াল থ্রেটগুলোকে নিউট্রালাইজ করার জন্য ভারতের এই আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম চীনের দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে সক্ষম কিনা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।